সালাম আলাইকুম বন্ধুরা, ঈদ পরবর্তী তেলজনিত বিড়ম্বনা। ঈদের পরে প্রতিবারই ঘুরতে বের হই মোটামুটি। এবারও ঘুরতে বের হয়েছিলাম। প্রতিবার ঘুরতে গিয়ে যে আনন্দটা পাই, এবার ঘুরতে বের হয়ে মনে হচ্ছে যে সেই রকম টেনশান। মানে ঈদের পরে যে মন্ত্রী মহোদয় বললেন যে তেলের সমস্যা নাই, মানে মন্ত্রী মহোদয়কে বিশ্বাস করে বের হয়ে গেছিলাম ভাই। বের হওয়ার পরে তেল আমরা এক জায়গা থেকে আমাদের পাওয়ার কথা ছিল, আমরা সেখানে গেলাম, নাই। তারপরে সামনে দুইটা তেল স্টেশন, সেখানেও তেল নাই, পুলিশ বসে আছে তেলের বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য, মানে কোনো ঝামেলা টামেলা যেন না হয়। এরপরে আমরা আসলাম, আস্তে আস্তে তো খালি মাথায় টেনশন কাজ করছে যে কখন বন্ধ হয়ে যায়, কখন বন্ধ হয়ে যায়। প্রায় সম্ভবত প্রতিটা মানে মানুষের কাছে তেলজনিত এরকম বিড়ম্বনা, এরকম সমস্যা। তো আস্তে আস্তে সুন্দর করে স্টার্টটা বন্ধ হয়ে গেল। এরপরে রিজার্ভে যাওয়ার মতো কিছু তেল ছিল, সেই তেলে আমরা আমাদের যে বাড়িতে যাব সেই বাড়ি পর্যন্ত গেলাম এবং মনে করলাম যে সে যে বাড়ির বড় ভাই, উনি একটু দায়িত্ববান মানুষ এবং এলাকায় তার পরিচিতি আছে, তিনি মনে হয় একটু তেল ম্যানেজ করে দিতে পারবে। তেলের এতই অবস্থা খারাপ, তিনি মাত্র হাফ লিটার তেল ব্যবস্থা করে দিতে পারলেন। এরপরে তিনি আরেক জায়গায় বললেন যে এখানে যান, এখানে উনি কিছু তেল দেবেন, আপনারা রাজশাহী যেতে পারবেন আশা করা যায়। তো ওখানে আসলাম, ওখানেও তেল নাই। সর্বনাশ, আমি তো বসে থেকে টেনশনে পড়ে গেলাম, কি করা যায়। এর পরবর্তীতে আবার বের হয়েছি, বের হয়ে আসছি, আস্তে আস্তে সুন্দর করে আবার স্টার্টটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে আমাদের ওই যে হাফ লিটার তেল যেটা রিজার্ভে ছিল, ওই তেলটা রিজার্ভে আসছিল, ওইটা নিয়ে আমরা এখন যাচ্ছি। তবে ইনশাল্লাহ আমরা আমচত্বর পর্যন্ত যেতে পারবো, সেখানে মনে হয় আমাদের কিছু তেল আমাদের এক বন্ধুর কাছে আছে, সে হয়তো আমাদেরকে দিবে। তো এই যে তেলজনিত যে সমস্যা, এই সমস্যাটা প্রায় প্রতিটা মানুষই ভোগান্তিতে আছে। তো এই ভোগান্তিটা দূর করা আসলে সরকারের দায়িত্ব এবং কর্তব্য। সেই জায়গা থেকে সরকারের দায়িত্ববান হওয়া উচিত ছিল, এই জিনিসটা মেনটেন করা দরকার ছিল। তো এই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করব মেনটেন করা খুব ভালোভাবে, যাতে মানুষজন একটু অন্তত ঈদের ভিতরে একটু ঘুরতে টুরতে পারে, প্রয়োজনীয় কর্মগুলো করতে পারে। তো বন্ধুরা যাই, আমি আল্লাহ করতে করতে যাচ্ছি। আমরা তবে চলে যাবো ইনশাল্লাহ, যতটুকু রিজার্ভে আছে। আর এই যে তেলের বোতল নিয়ে ঘুরছি, যে কোথাও বন্ধ হয়ে গেলে সুন্দর করে বের করে আমরা আমাদের জায়গা পর্যন্ত যেতে পারি। আপনাদেরকে ধন্যবাদ। আর তারপরেও আল্লাহ আমাদেরকে বিপদ উদ্ধার করেছে পর্যন্ত, সামনেও যেন আমাদেরকে অন্তত জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়, সেই কামনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। আপনাদেরকে ধন্যবাদ। তেলের এই যে সীমাবদ্ধতা, এই থেকে আমাদের আল্লাহ উদ্ধার করুক, এই দোয়া করে দেশ বিদেশ, সারা দেশ সারা পৃথিবী শান্তিতে আসুক, এ দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।